হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। নিয়ে চলে আসলাম ঈদ স্পেশাল একটা গরুর মাংসের রেসিপি। আর এভাবে গরুর মাংস রান্না করলে পারে কিন্তু যে খাবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। পোলাও রান্না করলে এভাবে গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত হয় এটা স্বাদ। এটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। আসছে ঈদের দিন এভাবে গরুর মাংসটা রান্না করে একবার খেয়ে দেখুন, আপনার পছন্দ হবে, আপনার পরিবারও খুব এনজয় করবে। আশা করছি রেসিপিটা খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। এরকমই নতুন নতুন রেসিপি দেখতে পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি আর এরকম বড় বড় পিস করে নিয়েছি। রেগুলার যেভাবে রান্না করি সেরকমভাবেই কেটে নিয়েছি আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, আর কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, এই উপকরণগুলো এখানে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু এখানে আর লাল মরিচ দেয়া হবে না, তাই জন্য কাঁচামরিচ বাটাটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। এবার এখানে আমি 3টা তেজপাতা নিয়ে এটা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা কালো এলাচ দিয়ে দিলাম। 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। 4টা এলাচ দিয়ে দিলাম। 3-4টা লং দিয়ে দিলাম। কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ লবণ দিলাম। 1 চামচ জিরার গুঁড়ো দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। হাফ কাপ ফেটিয়ে নেওয়া টক দই দিলাম। বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেই বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিলাম। অবশ্যই বেরেস্তা ভাজা তেল এখানে ব্যবহার করবেন। বেরেস্তা ভাজা তেল রেসিপিতে ব্যবহার করলে এই মাংসটা স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, অন্যরকম একটা ফ্লেভার আসবে। তারপর আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যেন মাংসের সব জায়গায় খুব ভালোভাবে এই মশলাগুলো ঢুকে যায়। ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরেকটু বেশি সময় রাখলে ভালো হয়, তো আমি 1 ঘন্টায় রাখবো। তো আমি মাংসের পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে এটাকে আবার আমি নেড়ে চেড়ে দিব, আর এটার থেকে কতটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন এটার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর এটা অনেকটাই কষানো হয়ে গেছে। এটার কালারটা এরকমই আসবে, যেহেতু আমরা লাল মরিচ এবং হলুদের গুঁড়ো এটাতে ব্যবহার করব না। থেকে একদম তেল ছেড়ে এসেছে, আর এরকম তেল ছেড়ে আসলে এখানে আমি এইরকম কফি মগের 1.5 মগ গরুর জাল করা দুধ দিয়ে দিলাম, আর হাফ মগ পানি দিয়েছি এখানে, সেটা অফ ক্যামেরায় পানিটা দিয়েছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখানে গরুর দুধটা মাংসটা কষানোর পর অ্যাড করলাম। আপনারা চাইলে পারে কিন্তু যখন ম্যারিনেট করবেন তখনই কিন্তু দুধটা দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বলক তুলে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আঁচে করে দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন কিছু উপকরণ এখানে অ্যাড করে দিব। এখানে 3-4টা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম। হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। লবণটা টেস্ট করে নিলাম, একটু লবণ লাগবে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে আরও ভালো করে একটু মিশিয়ে নিব। নিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ওপর থেকে, আর ঘিটা অবশ্যই দিবেন এখানে। আর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। শেষ মুহূর্তে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 2-3টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আঁচে রেখে কিছুক্ষণ এটাকে দমে রেখে রান্না করে নিব। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন হয়ে গেল।
সাদা গরুর মাংসের রেসিপি। আর এটা দেখতে এরকম সিম্পল হলে খেতেও কিন্তু একদম ফাটাফাটি, এত দুর্দান্ত স্বাদ এটার। আমি একটা ডিশে সার্ভ করে দিলাম এই মাংসটা। দেখুন মাশাল্লাহ কতটা ইয়ামি হয়েছে এই রেসিপিটা। এটা পোলাও, রুটি, পরোটা, সাদা ভাত যে কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো অকেশনে, ঈদে, উৎসবে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। প্রত্যেক দিন গরুর মাংসের একই রকম রেসিপি না খেয়ে এরকম একটা রেসিপি বানিয়ে পরিবেশন করলে সবাই খুশি হয়ে যাবে। আর এটা স্বাদটা একদম অন্যরকম। তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন। আজকে আমি পোলাও রান্না করেছিলাম আর পোলাওয়ের সাথে এই সাদা গরুর মাংসের রেসিপিটা সার্ভ করেছিলাম। অসাধারণ হয়েছিল বন্ধুরা। এটা আঙ্গুল চেটে খাবার মতো একটা রেসিপি। আশা করছি রেসিপিটা পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।